হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এলাম দারুণ ছোট্ট ছোট্ট কতগুলো একদম জ্যান্ত বাটা নিয়ে। রোজই তো বাটা মাছের ঝোল, বাটা মাছের নানান রকম আইটেম আমি করে থাকি। তার মধ্যে আজকে একটু অন্য স্বাদের একটা বাটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোট কথাই রান্নাটা কার কিরম লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। একটু নুন আর হলুদ দিয়ে, একটু হলদিরানি আর লবণ দিয়ে সামান্য করে ছোট ছোট একটাই বেগুন ছিল, একটু ভেজে আমি আগে তাকে তুলে নিলাম। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে কিন্তু সুস্বাগতম। কিরম আছেন সবাই? কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটুখানি জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর রোজকার জয়শ্রীর পাশে কিন্তু থাকা চাই। ভুল করো না বন্ধুরা, একটু তোমরা পাশে থেকো, তাহলে রোজ রোজ ভিডিও দিতে আমারও একটু নতুন উদ্যোগ হয়, একটু ভালো লাগে আর কি। মনে হয় যে কেউ আমার রান্নাগুলো দেখছে, ভালো মন্দ বলছে, ঠিক আছে তাহলে একটু অন্যরকম ভাবে করবো, এই আর কি। যাই হোক, ভাটা মাছের গায়েও আমি নুন লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আমার বেগুন যেটুকু ভাজার দরকার ছিল আমি মোটামুটি সেইটুকু ভুজি বেগুনটাকে করে এবার একটা পাত্রে তুলে নিলাম। মোটামুটি এই মাছের রেসিপিটা আমরা মাঝে মধ্যেই করে খাই, খুব সুন্দর হয়, কিন্তু একদিন আপনারাও টেস্ট করে দেখতে পারেন। বেগুন দিয়ে ইলিশ মাছ তো আমরা সবাই খাই, অনেক রকম মাছ করা যায় বেগুন দিয়ে, তার মধ্যে এটা একটা দারুণ রেসিপি, একবার টেস্ট করে দেখতে পারেন। বাটা মাছগুলো একদম জ্যান্ত, জানেন, আজকে বাজারে গিয়ে আমার কর্তামশাই এনেছেন, একদম জ্যান্ত ছিল। যাই হোক, ছোট ছোট বাটা 8 পিস ছিল, 3 জনের জন্য হয়ে বেশি। যাই হোক, একটা সানরাইজ গুঁড়ো মশলা, যেটা সর্ষে বাটা সর্ষে গুঁড়ো, সেটা আমি ইউজ করলাম। এই মশলাটা আমি বারবার মাঝে মধ্যেই নানানভাবে, যেদিন সর্ষে পোস্ত বাটলাম না সেই দিন সর্ষের জায়গায় এই প্যাকেটটা থাকলে মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু স্বাদ আর গন্ধ কিন্তু এর খুবই সুন্দর হয়, কোনো রকম অসুবিধা হয় না। ওই সর্ষে গুঁড়োর মশলাটা দেওয়ার পর সামান্য একটু হলদিরানি, একটু লবণ, আমার যতটুকু তরকারিতে দরকার আন্দাজ মতো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে গুলে রেখে দেব। জলটা সামান্য একটু উষ্ণ হলে ভালো হয়, আর যদি উষ্ণ নাও হয় তাহলেও চলবে, তবে উষ্ণ হলে একটু ভালো হয়। তো যাই হোক, যা বলা তাই কাজ, একটু একটু করে প্রসেসটা করছি, আপনাদেরও দেখাচ্ছি। কিরম লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানা চাই। আর এই কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে বেশ ওই ঝোলটার মধ্যে একদম রেডি করে নিলাম। এই গ্রেভি, এটা আমি রেডি করে রাখলাম মশলাটা। আর পাশে আমার মাছ তো ভাজা হচ্ছেই, মাছ একটু বেশি বলে 4 পিস করে ভাজছি। এক এক খোলা করে মাছ তুলে নেব, নিয়ে তারপর রান্নার প্রসেসে যাব। মোটামুটি 4-5 পিস দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি আমার পাত্রে একটু একটু করে তুলে নিচ্ছি। আরেক খোলা মাছ আছে, সেটা ভাজতেই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এইবারে মোটামুটি আবার আমার 4টে মাছ পড়েছিল, তার মধ্যেই আমি কিন্তু আর কোনো রকম ফোড়ন টোড়ন ইউজ করলাম না। যে কটা মাছ আমার আগে ভাজা হয়ে গেছিল ওই মাছগুলোকে, দ্বিতীয় খোলার মাছগুলো ভাজাটা যখন কমপ্লিট হয়ে এসছে তার মধ্যেই দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি কড়াই রেখে এরপর আমি যে জলটা করে রেখেছি মশলার, ওই জলটা শুধু ওই রান্নার মধ্যে আমি প্লেস আউট করলাম। ব্যাস, অসাধারণ স্বাদের একটি বাটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু এটা একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের সবার 8 থেকে 80 সবারই খুব ভালো লাগবে। বাটা মাছের বড়ি দিয়ে ধনেপাতার ঝোল, একটা মাছের ঝোল, বাটা মাছের এমনি সর্ষে পোস্ত দিয়ে ঝোল আমরা সবাই খাই, আর এই ঝোলটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। বহু পুরাতন রেসিপি মনে হয়। আমি তো যেটুকু রান্না পারি সব আমার শাশুড়ি মায়ের হাতেরই শেখা, সুতরাং ওনারাও খেতেন, আমিও এগুলো শিখেছি। আমার তো মনে হয় এগুলো পুরনো রেসিপি। যাই হোক, সুন্দর করে মাছটাকে ঝেলে নিলাম এবং রান্না আমার ফুল রেডি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর একটুখানি রোজকার জয়শ্রী
পাশে থাকা চাই। তাহলে আজকে যাই, টাটা।